তোমাদের স্বাগতম সার্কিটের দ্বিতীয় পর্বে। সার্কিটের প্রথম পর্বে আমরা দেখলাম যে কমপ্লেক্স সার্কিটে গিয়ে আমরা আবার চলে আসছিলাম। তো কমপ্লেক্স সার্কিট কাকে বলে একটু দেখি। আমরা আজ সিরিজ প্যারালাল খুব যে কমপ্লেক্স করছি তাও কিন্তু না, এটা করতে করতে দেখে ফেলবো যে আসলে কিভাবে করতে হয়। তো দেখি কি করা লাগে। আমাদের একটু ঝামেলা হতে পারে, হচ্ছে আমাকে মাঝে মাঝে ধরো বলবো হচ্ছে এরকম, এটা সার্কিট দেখাই। সার্কিটটা হচ্ছে এটা হচ্ছে, ধরো এইখানে আসি। আমরা যেটা করতে গিয়ে করি নাই, গত ক্লাসে যে সার্কিটটা করছিলাম জাস্ট ওটা করে আসি। এটা ছিল আমার গত ক্লাসের সার্কিট। তো আমি ধরলাম যে এখানে আছে ধরো 5 ওহম, সরি যেভাবে ধরছিলাম ওখানে ছিল কত ওহম, এখানে ছিল 10, এখানে ধরলাম হচ্ছে 10, এখানে ধরলাম হচ্ছে 20। তাহলে এটা 4 1, এটা 4 2, এটা 4 3। আমরা এখানে ধরে নিয়েছিলাম কত 25 ভোল্টেজ। এখন যদি এরকম হয়, এবার আমার চাহিদা কিরকম একটু বলি। আমার চাহিদা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, একটু ভালো করে বুঝো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে খুঁজে বের করো। কি বললাম, আমার এই R1 কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, R2 তে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, R3 তে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এটা আমাকে খুঁজে বের করতে বলবো। তো আমি যদি এটা বের করতে চাই আমাকে আসলে কি কি লাগবে দেখো। আমি যদি এই সার্কিটের এই রেজিস্ট্যান্সের দিকে তাকাই, দেখি হচ্ছে এই রেজিস্ট্যান্স আসে হচ্ছে সিরিজের মধ্যে। তাহলে এখানের মধ্যে যে কারেন্ট যাবে, দেখো কারেন্টটা এইখানে আসছে, এদিকে আসার পর কারেন্টের ফ্লো হচ্ছে এরকম, কারেন্ট এদিকে আসছে, এখানে আসছে, এখানে আসে। হচ্ছে মেইন কারেন্ট যেটা এখানের মধ্যে কারেন্ট যাবে সেটা এখান থেকে কারেন্ট এসে দুই ভাগ ডিভাইড হয়ে গেছে। একটার নাম দিচ্ছে হচ্ছে I1, একটার নাম হচ্ছে কত I2। ওকে, এখন আমি যদি I1 এবং I2 এটা বের করতে চাই, আগে আমাকে I বের করতে হবে। আমরা দুইটা ওয়েতে বের করবো, আগে আমরা আপাতত একটা ওয়ে খুঁজে বের করি। তাহলে যদি আমি একটা ওয়ে বের করতে চাই, প্রথম ওয়ে হচ্ছে আমি আগে মোট কারেন্টটা বের করব। গত ক্লাসে আমরা দেখলাম হচ্ছে টোটাল কারেন্টের মান কত ছিল, I সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে নিশ্চয়ই এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও কত 1 অ্যাম্পিয়ার। ওকে, এখন দেখো এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এখানে আসছে, কারেন্ট দেখতেছে হচ্ছে এই প্রান্তের যে রেজিস্ট্যান্স, এই প্রান্তের রেজিস্ট্যান্সটা কি সমান। যদি এরকম সমান হয় তাহলে কারেন্ট সোজা ডিভাইড হয়ে যাবে, মানে অর্ধেক অর্ধেক ভাগ। তাহলে কি আসতে পারে, এখানের মধ্যে আসবে হচ্ছে হাফ অথবা 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানেও আসতে পারে কত হাফ অথবা 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট। কিন্তু আমার কারেন্ট তো সবসময় এরকম হবে না, রেজিস্ট্যান্স তো এভাবে দিবে না। আমরা যদি এভাবে হয় তখন দেখালাম, কিন্তু যদি না হয় তখন কি হবে, তাহলে আমাদেরকে মেইন কনসেপ্টটা পড়ে আসতে হবে। এখন যদি আমরা এইরকম যদি দুই ভাগে ডিভাইড হই, আমি আবার বলি, আমরা দুইটা রেজিস্ট্যান্স থাকে, তখন আমাদের একটা ওয়ে হচ্ছে আমরা একটা সূত্র পড়বো, সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলস। অর্থাৎ কারেন্ট যে ডিভাইড হয়, তবে এই রুলসটা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেবল হচ্ছে যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, আদারওয়াইজ আমরা এটাকে অ্যাপ্লাই করব না। তবে যদি শুধু দুইটা রেজিস্ট্যান্স থাকে তাও না, আমার যদি এইখান দিয়ে আগত কারেন্টের মান জানাও থাকা লাগবে, তখন একটু দেখি যে কিভাবে বের করা যায়। কারেন্ট ডিভাইডার রুলস হচ্ছে, আমি যদি এরকম দুইটা শাখা কারেন্ট থাকে, এটাকে শাখা কারেন্ট বলে, তাহলে আমি যারটা বের করতে চাচ্ছি, ধরো আমি I1 বের করতে চাচ্ছি, তখন আমাকে উপরে দেওয়া লাগবে হচ্ছে তার ঠিক উল্টা রেজিস্ট্যান্সটা। তার মানে হচ্ছে এখানের জন্য ধরো হচ্ছে এই I1 এর ঠিক উল্টা রেজিস্ট্যান্স কত R3। তাহলে R3 ডিভাইডেড বাই দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, অর্থাৎ R2 প্লাস R3 গুণ আমার টোটাল কারেন্টটা। এখানে টোটাল কারেন্ট হচ্ছে যেই কারেন্টটা এদিক দিয়ে প্রবেশ করতেছে। এখানে টোটাল কারেন্ট সার্কিটকে রিপ্রেজেন্ট করে না সবসময়, এটা রিপ্রেজেন্ট করে কাকে, এখানের জন্য হয়তো ঠিক আছে সার্কিটেরটা, কিন্তু রিপ্রেজেন্ট করে কোনটা, যে এই এই মেইন শাখা যেটা এখানে যেটা নোড ছিল, যেখানে আসে কারেন্টটা আসে দুই ব্যাট হয়েছে, ওই কারেন্টটা কত ছিল, ওই কারেন্টটা দেখলাম আমাদের মেইন সার্কিটের কারেন্টের সমান। তাহলে এইটা এখানের জন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা লাগবে, এটুকুই আমার হয়ে যায়। আমাকে খুব আহামরি কমপ্লেক্স যে সার্কিট দিবে এসএসসি তে তা না। তো দেখলাম যে আমাদের এই ক্ষেত্রে হয়, যদি আমরা দেখি যে এর থেকে আরো কমপ্লেক্স কোনো কিছু পাই তখন দেখা যাবে। তবে মাথায় রাখবা যে এখানে এই যে যেখান থেকে আমি যে রেজিস্ট্যান্স ডিভাইড হয়ে গেছে বা প্যারালাল আছে, ওইখানে আমার যে কারেন্ট আসতেছে সেই কারেন্টটাই হচ্ছে এটা। ওকে, তাহলে যদি আমি ঠিক উল্টাটা করি যে I2, তাহলে কি আসবে, আর উল্টাটা লিখবো R2 ডিভাইড বাই R2 প্লাস R3 গুণ সে আবার মোট কারেন্ট। তাহলে আমরা আমাদেরটা বের করে দেখি, আমাদেরটা কিভাবে লেখা যায়। I1 এটার মান হবে কত R3, R3 মান কত 10 ডিভাইডেড বাই 10 প্লাস 10 গুণ মোট কারেন্টের মান কত 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যদি করে দেখবো হচ্ছে 10/20 মানে হচ্ছে হাফ গুণ 1, এটাকে লেখা যায় 0.5 অ্যাম্পিয়ার। I2 যেটা আছে এটাকে আমরা দুইভাবে বের করতে পারি, একটা হচ্ছে ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করতে পারি, I2 সমান হচ্ছে
উল্টা একই কথা 10, অর্থাৎ R2 যেটা লিখি 10 প্লাস কত 10 গুণ কত 1, অথবা I2 সমান লিখতে পারি হচ্ছে I2 সমান আমার মেইন কারেন্ট যেটা I, অর্থাৎ দেখো এখান থেকে কারেন্ট তো আসি এই ভাগে ডিভাইড হয়েছে এবং এখানে ডিভাইড হয়েছে, যদি আমি এটাও জানি নিশ্চয়ই এটার মান কত হবে, এখান থেকে এটা বাদ দিলে যেটা থাকে সেটা, তাহলে I2 সমান হচ্ছে I মাইনাস I1, অর্থাৎ 1 মাইনাস হাফ সমান হচ্ছে 0.5। যেভাবে করি না এখানে একই আনসার আসতেছে। এটা একটা হয়ে গেল। তাহলে আমি এখানে সবগুলার কারেন্টের মান বের করে ফেলছি। সবসময় যে আমার এটাকে যদি আমি প্রথম দিকে আজ কমপ্লেক্স বলতেছি, সবসময় আমার এতটা সহজে দেয় না, যারা আমি এখন কমপ্লেক্স বললাম আসলে এটা একটা সময় দেখা যাবে এটা সহজ সার্কিট। এখন আমরা আরেকটা ওয়ে দেখি। তাহলে আমরা একটা কারেন্টের ডিভাইডার রুলের সূত্র পড়ছিলাম যে I1 এটার মান হবে হচ্ছে, আমি ধরলাম যে আমার রেজিস্ট্যান্স উল্টা দুটো হচ্ছে, একটা নাম হচ্ছে R1 একটা হচ্ছে R2, অর্থাৎ যদি আমার এরকম হয় এটা হচ্ছে রেজিস্ট্যান্স R1, এটা হচ্ছে R2, এই যে R2, এটা হচ্ছিল R1, তাহলে এদিক দিয়ে প্রবাহিত কারেন্টের মান যদি হয় I, এখানে প্রবাহিত কারেন্ট I1, তাহলে আমাকে I1 সমান লেখা যায়, এটা R1 হলে এটা R2 হবে, তাহলে ঠিক উল্টাটা R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 গুণ মোট কারেন্ট I। ওকে, এবার আমরা বললাম যে এখানে আমি আরেকটা ভাবে বের করতে পারবো। তো ওই ক্ষেত্রে আমার কি লাগবে, ওই ক্ষেত্রে লাগবে হচ্ছে আমার এই অ্যাক্রসে যে ভোল্টেজ আছে, আমি যে প্যারালাল সার্কিট ধরলাম তার অ্যাক্রসে ভোল্টেজ। এখন দেখো একটু ভালো করে আমরা সার্কিটটাকে একটু এখানে নিয়ে আসি, ধরলাম এটা নাই, আমার ধরো সার্কিট এরকম, আমি একটু ডিটেলস দেখাই, কারণ আমি যে সবসময় এই ম্যাথটা পাবো এমন কোনো কথা না। আমার ধরো সার্কিট এইভাবে আছে, এইভাবে আছে সার্কিটটা। তো এই সার্কিট যেটা আছে এখানে ধরলাম হচ্ছে R1, এটা ধরলাম হচ্ছে R2, তাহলে আমার যদি ভোল্টেজটা এখানে এইভাবেই থাকতো AB, তাহলে বুঝো ভালো করে এই R1 এবং এই R2, আমি এর আগে এই কথা বলে আসছিলাম, এই R1 এবং R2 দুইজনের তো তুল্য রোধ হবে আর, অর্থাৎ দুইজনের তুল্য রোধের সার্কিটটা হবে হচ্ছে এরকম RP, আর এখানে আমার সেই ভোল্টেজ বা ব্যাটারিটা। তাহলে এর আগে বললাম না আমরা যে এখানে যদি কোনো ছোট যে রেজিস্ট্যান্স যদি না থাকে, তাহলে এই ভোল্টেজটার পুরো অংশটা কে নিয়ে ফেলবে, এই RP নিয়ে ফেলে। তাহলে নিশ্চয় আমি বলতে পারি যে আমার এখানে যে ভোল্টেজ V, এখানেও ভোল্টেজ সেটা কি হবে, V হবে। এটুকু বোঝা গেছে? যদি আমার এই ধরনের সার্কিট থাকে, আগে এটা বুঝো, এটা বুঝতে পারলাম এখানে আসতে পারবে। তাহলে ধরলাম যে আমার এই সিস্টেমটার মধ্যে তাহলে কত লাগবে, আমার এখানে ধরো এই যে R1 এবং R2 আমি দুইজনকে যদি হিসাবের সুবিধার জন্য ধরলাম হচ্ছে এটা, ধরো R1 সমান হচ্ছে 3, এই R2 সমান হচ্ছে 6, তাহলে আমি দুইজনের তুল্য রোধ কত পাচ্ছি, 3 into 6 ডিভাইড বাই 3 প্লাস 6, তাহলে 318 ডিভাইডেড বাই 9 সমান কত হচ্ছে 2, অর্থাৎ আমি এই দুইজন থেকে এটা তুল্য রোধ পাচ্ছি, সেটা কত আরপি, যার মান হচ্ছে কত 2 ওহম। এই যে 2 ওহম মালা যেটাকে এখানে পাইলাম, এখানে ভোল্টেজের মান আমি ধরে নিচ্ছি হচ্ছে, ধরলাম হচ্ছে 6 ভোল্টেজ, সুবিধার ক্ষেত্রে 6 ভোল্টেজ। তাহলে আমি বলতে পারি যে আমার এইখানে যে অ্যাক্রসে ভোল্টেজ এটাই হচ্ছে আমার 6, এটা ভোল্টেজ 6 হলে এটা কত হবে 6 হবে। যদি আমি কোন একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজও জানি, সে রেজিস্ট্যান্সের মানও জানি, তাহলে আমি নিশ্চয়ই কারেন্ট বের করতে পারবো। দেখো আমি যদি কারেন্ট বের করতে চাই এখন, তাহলে কিভাবে বের করতে পারবো বললাম, যে এখানে ভোল্টেজ যা তাকে আমি এইটা দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে দেখো আমি বললাম যে এটাকে কারেন্ট প্রবাহিত হচ্ছে I1, এদিকে কারেন্ট যদি I1 হয় এবং আমি ভোল্টেজ পেয়ে গেছি কত 6 ভোল্টেজ, তাহলে I1 সমান হচ্ছে 6 ডিভাইডেড বাই 3, I2 সমান কত হবে 6 ডিভাইডেড বাই 6, 6 ডিভাইডেড বাই 6। যেহেতু আমি কি বললাম আসলে ভোল্টেজ, এই যে ভোল্টেজ রেজিস্ট্যান্সের কারেন্ট সবসময় ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ যাচ্ছে সেটা ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এটার মান হবে, কারণ সবসময় হচ্ছে এই দুইজনের মান। ধরো এখান দিয়ে প্রবাহিত যে কারেন্ট যাচ্ছে, এই যে এখানে যে ভোল্টেজ আছে ভোল্টেজ, তাকে তো আমি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে ফেলি, এটা আমার কারেন্ট। ওকে, তাহলে আমি এখান থেকে কারেন্টের মান পেয়ে গেছি কত 6/3, এখানে লেখা যায় হচ্ছে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত 2, এখানে কত 1 আসতেছে। তাহলে আমি আশা করি যে আমার টোটাল কারেন্টের মান কত হবে 2 এবং 1 এর যোগফল কত আসবে 3 আসবে। এখন আমরা আমাদের যে এর আগে প্রসিডিউর ছিল সেভাবে একটু দেখি একই আসে কিনা। আমি I1 কে পাইলাম, I2 পাইলাম এবং কত I কে পাইলাম, এটা হচ্ছে I, এটা। তাহলে আমি একটু লিখে রাখি যে আমি কারে কাকে পাইছি। যে আমি I1 সমান পাইলাম হচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, I2 সমান কত পেলাম 1 অ্যাম্পিয়ার। এবার আমরা আমাদের মতো করে আবার দেখে আসি এটা কিভাবে পাচ্ছে। আমরা তুল্য রোধ করে দেখি তুল্য রোধ কত আসতো,
তুল্য রোধ হচ্ছে আর পি সমান পাইলাম হচ্ছে 318 কে 2 দিয়ে ভাগ করলে কত 2 ওহম। এখন নিশ্চয় আমি টোটাল কারেন্টের মান কত হবে, টোটাল কারেন্ট আই সমান কত আসবে 6/2 সমান কত 3 অ্যাম্পিয়ার। আমি কি যেটাকে পাইছি এখন এখানে এইটুকুই তো আমার যে 3 অ্যাম্পিয়ার পাওয়া গেছে, তার মানে এটাকে মিলাইতে পারছি। এবার আমার এখানে যে I1 আসবে I1, এখানে যে I2 আসছে এটাকেও একটু দেখি ঠিক আছে কিনা। আমি এর আগে কি বললাম যে আমার I1 এই কারেন্টের মান হবে যার অ্যাক্রসে আমি কারেন্ট বের করতে যাচ্ছি, যদি সমান্তরালে থাকে, যদি সেখানে যদি দুইটা থাকে, তাহলে যার অ্যাক্রসে আমি বের করতে যাচ্ছি তার ঠিক উল্টা রেজিস্ট্যান্স, মানে হচ্ছে R2 ডিভাইডেড বাই দুইজনের রেজিস্ট্যান্স, অর্থাৎ R1 প্লাস R2 গুণ মোট কারেন্ট I। তাহলে কি পাইছি আমি R2 এটার মান কত ছিল 6 ডিভাইডেড বাই 6 প্লাস কত 3 গুণ কত মোট কারেন্ট কত 3।